জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আমরাও সিংহদুয়ার দিয়ে ঢুকবো। বেশ সুন্দর দৃশ্য, চাঁদ রয়েছে। পুরো পদ্ম ফুল গাছের সামনে অনুষ্ঠান হচ্ছে। সবাই দেখছেন আজকে জগন্নাথ দেবকে দর্শন করতে এসছে। আজকে ট্রেনে অনেক ভিড়, মানে ভালোই ভিড় রয়েছে। তো আমরা এখন স্টেশনে নামলাম। 10টা 5-এ ঢোকার কথা ছিল, এখন 10টা 20 বাজে। 10টা 20-তে ট্রেন দীঘাতে চলে এসছে। তো আমরা এখন এখান থেকে স্টেশন থেকে চলে যাব জগন্নাথ মন্দিরে। আপনাদের পুরোপুরি দেখাবো জগন্নাথ মন্দিরের পুরো ভিডিওটা। চলুন স্টে থাকুন আর দেখতে থাকুন এই পুরো ভিডিওটা। মানে অনেক লোকে এসছে আজকে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আপনার উদ্বোধনের জন্য এসছেন? বলে জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আপনার কোথা থেকে এসছেন? কামারকুন্ডু থেকে। জগন্নাথ এই মানে মন্দির দর্শনের জন্য এসছেন? দর্শন রথ কলা বাজা দুটো একসাথে। আচ্ছা, জয় জগন্নাথ। তো দেখছেন সবাই মানে ভালোই ভিড় রয়েছে, আর সবাই মোটামুটি জগন্নাথ দেবকে দর্শন করার জন্য ব্যাকুল হয়ে রয়েছে এখন। রাস্তায় কিন্তু বেশ ভিড় রয়েছে। দেখুন বন্ধুরা, রাস্তাটা দেখুন, পুরো রাস্তার জুড়ে কার্পেট বেছানো, নীল কার্পেট বেছানো। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের ট্রেডমার্ক নীল আর সাদার সেই কম্বিনেশনে ওখানে রয়েছে উপরে। আর এই দেখুন জগন্নাথ মন্দির, জয় জগন্নাথ। এখানে একটা ভালো একটা গেটের মতো কিছুটা সাজানো হবে, এখনো পুরো সাজানো হয়নি হয়তো। আর এখানে সিকিউরিটি তো বিশাল সিকিউরিটি রয়েছে। আর এই দিকটায় দেখুন রয়েছে পার্ক, পার্কে বসার জায়গা রয়েছে বেশ ভালো। আর এই আমি সামনেটা আপনাদের দেখাচ্ছি, পুরোটা জগন্নাথ মন্দিরের সামনের দিকটা। আমি আপনাদের এখন নিয়ে এসেছি জগন্নাথ মন্দিরের একদম সামনে। জগন্নাথ মন্দিরের এখন সামনের ভিউটা কেমন, আর এখানে কি কি রয়েছে, সিকিউরিটি কেমন, গেটটা কেমন সাজিয়েছে, এই পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। বেশ একটা আলপনা টাইপের করেছে, এটা পুরো ফুল দিয়ে করা হয়েছে, গাঁদা ফুল দিয়ে। দেখুন মেইন সিংহদুয়ার, এটা গেট নাম্বার 1-এ সিংহদুয়ার রয়েছে। আর এখানে কিন্তু সিকিউরিটির ব্যবস্থা খুব করা। আর এখন সবাই ঢুকছে লাইন দিয়ে মন্দিরের মধ্যে। আর সামনে দেখুন এই যে একটা পার্ক টাইপের ছিল, পার্কের এখানে বসার জায়গা রয়েছে, খুব সুন্দর বসার জায়গা করে দিয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা, অনেক জায়গায় এরকম জলের ব্যবস্থা রয়েছে। বেশ ঠান্ডা জল দিচ্ছে দাদারা। সামনে অনুষ্ঠান হচ্ছে, দেখুন দীপশিখাগুলোর পাশেই মেইন। আর পিছনে রয়েছে জগন্নাথ, বলরাম আর মা সুভদ্রার রথ। দেখুন এখন অনেক লোকের ভিড় ভিতরে, দেখতে পাচ্ছেন। উপরে রয়েছে চৈতন্য মহাপ্রভু, এইটাই হচ্ছে চৈতন্য গেট। দেখুন এইখানটায় আবার এক চুরির কেস, দেখুন। মানে জগন্নাথ ধামে এসে এখানে হেভি চুরি চামারি হচ্ছে, মোবাইল, পার্স, অনেক চোর এখানে ঘোরাঘুরি করছে। আর এখন দিদি চলে এসছে ভিতরে, তো সেখানে উনি বক্তৃতা দিচ্ছে, সেটা তো আপনারা শুনতেই পাচ্ছেন এখন। দেখুন, তো এরপরে দেখি আমাদের সন্ধ্যার সময় ঢুকতে দেয় কিনা মন্দিরে, দেখা যাক আপনাদের আমি কি দেখাতে পারি। মেইন অনুষ্ঠান শেষ হয়ে গেছে, আর লোক কাতারে কাতারে লোক বেরোচ্ছে। দেখুন মানে অনেক লোক এসেছিল, সবাই ভিতরে ঢুকেছিল। আর মেইনলি মেয়েরাই বেশি এখানে। দেখুন তাদের সবাইকে নিয়ে আসা হয়েছিল অনেক ব্লক থেকে, অনেক জায়গা থেকে, তো তাদের আবার সেইভাবে আবার পৌঁছে দেওয়া হবে। দেখুন মানে অনেক, মানে প্রচুর মায়েরা এসছেন এখানে। পুরো কালো ঘন মেঘ, দেখুন মন্দিরের উপরে এখন মানে ছেয়ে গেছে পুরোটা। আপনাদের বলেছি যে উদ্বোধনের পর জগন্নাথ মন্দির দেখাবো। তো দেখুন আমি সেই জগন্নাথ মন্দিরের মধ্যে চলে এসেছি, একদম ভিতরে। আজকে পুরো ভিডিওটা একদম জগন্নাথ মন্দিরকে নিয়েই হবে। তো জগন্নাথ মন্দিরের কেমন ভিউ, কোথায় কি কি আছে, আজকে ভিডিওতে শেয়ার করব আপনাদের সাথে। দেখুন এটা রয়েছে মেইন সিংহদুয়ার। তো সিংহদুয়ার দিয়ে সবাই যখন এন্ট্রি নিচ্ছে, আমরাও সিংহদুয়ার দিয়ে ঢুকবো। তো সিংহদুয়ারের মাঝে দেখুন লাইটটা বেশ কিন্তু সুন্দর করেছে, বেশ সুন্দর করেছে লাইটটা। আর উপরটা দেখুন ডিজাইনটা। আর মেইন সিংহদুয়ার থেকে ঢুকে দেখুন দুদিকে দু জায়গা রয়েছে। এখানে দীপশিখাগুলো রয়েছে সামনে, দীপশিখাগুলো
আপনাদের তো আগে বলেছি এই দীপশিখাগুলো কেমন জ্বললে কেমন লাগে সেটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব, কারণ এর আগে এটা কখনো ভিতরে ঢুকতে দেয়নি, আজকেই ঢুকতে দিয়েছে। মন্দিরে যেরকম বিকালবেলা মেঘ করেছিল সেই মেঘটা নেই। আর দেখুন টেম্পেলের উপরে রয়েছে চাঁদ, মানে কি সুন্দর দৃশ্য বলুন তো, বেশ সুন্দর দৃশ্য। আর এই গর্ভগৃহ, 3টে গর্ভগৃহ রয়েছে দেখুন, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, একদম লাস্টে থাকবে জগন্নাথ দেব। আর এই যে রয়েছে দীপশিখাগুলো, এটা জ্বলছে না, জ্বললে আরো সুন্দর লাগতো, যেটা মহাকালেশ্বর টেম্পলের সেই দীপশিখাগুলোর মতোই লাগতো। মানে ভিউটা এত সুন্দর লাগছে না, আপনাদের বলে বোঝাতে পারবো না, এতটা ভালো লাগছে। বাট এখান থেকে মন্দিরের ভিউ দেখুন, চাঁদ রয়েছে, আগেও দেখিয়েছি, আর এখানে মন্দির, অপূর্ব সুন্দর লাগছে। আর এই দিকটা সন্ধ্যার সময় কীর্তন হচ্ছে দেখুন। ফ্রন্টে দেখুন দুটো, এদিকে একটা সিংহ রয়েছে আর এদিকে আরেকটা সিংহ রয়েছে। আমি সিংহগুলোর মুখগুলো আপনাদের দেখাচ্ছি। সিংহদ্বারের সিংহ। আর এবার ভিতরের দিকে ঢুকি মন্দিরের মধ্যে। অপূর্ব করেছে দেখুন, ভিউটা দেখুন, দারুণ করেছে। আর এখানে রয়েছেন জগন্নাথ দেব দেখুন, জগন্নাথ দেব স্বয়ং, এখানে ফটো রয়েছে জগন্নাথ দেবের। আর এই মেইন দুয়ার দিয়ে এবার যাব সামনের দিকে, এইখান থেকে ঘুরে এইখানে শেষ। আবার এই পাশ থেকে পুরো একটা মানে জলাধার রয়েছে, যেখানে মনে হচ্ছে পদ্ম ফুল, অনেক পদ্ম ফুল গাছ লাগিয়েছে দেখুন। এখানে মনে হচ্ছে পুরো পদ্ম ফুল গাছ লাগিয়েছে, যখন পদ্ম ফুলগুলো ফুটবে দারুণ লাগবে। এখানটায় দেখুন এই বেশ মূর্তিগুলো বেশ সুন্দর কার্ভিং করা আছে, মানে দারুণ লাগছে পুরো দেয়াল জুড়ে। আর এই দিকটায় আবার ওই সেম গর্ভগৃহের মতো আরেকটা গর্ভগৃহ রয়েছে। এখানে রয়েছেন বিষ্ণু দেবতা সেই পঞ্চনাগের উপর শুয়ে রয়েছেন দেখুন। আর এরপর মন্দিরের মধ্যে প্রবেশ করছি এখন। ভক্তগণ দেখেছেন, পুরো সব দিকে ভক্তগণ একদম ভিড় করে রয়েছে। আর রয়েছে আমার মতো অনেক ইউটিউবার দেখুন। এবার লাইন দিয়ে নেই, দেখুন লাইন পড়েছে, পুরো লাইন পড়েছে, লাইন দিয়ে ঢুকছে সবাই। তো আমারও লাইন দিতে হবে, তো চলুন আগে লাইন দেই। উপর থেকে ভিউটা দেখুন, সুন্দর লাগছে। জয় জগন্নাথ। আর মেইন জগন্নাথের মন্দির এখানে ঢুকে গেছি। এইটা হচ্ছে মেইন গর্ভগৃহ, যেখানে জগন্নাথ দেব রয়েছেন দেখুন, ভক্তদের দেখুন। আর এইটা হচ্ছে মেইন গর্ভগৃহ, দেয়ালগুলো কার্ভিং, জয় জগন্নাথ, খুব সুন্দর, খুবই সুন্দর। হচ্ছে মেইন গর্ভগৃহ, যেখানে জগন্নাথ দেব রয়েছেন। ওখানে চলুন এবার সামনের দিকে। তাহলে বন্ধুরা, আপনারা তো দেখলেন আমার সাথে এই মন্দিরের পুরো ভিউটা। আমি আপনাদের পুরো সব ভিউটা দেখালাম জগন্নাথ মন্দিরে কটা গর্ভগৃহ রয়েছে, কি কি ঠাকুর রয়েছে ওখানে। আর মেইন গর্ভগৃহে রয়েছেন জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা। ওখানে ফটো তুলতে দিচ্ছে না, তাও আমি যতটা পেরেছি আপনাদের দেখিয়েছি। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কমেন্টে লিখবেন একবার জয় জগন্নাথ। তো আপনারাও এরকম চলে আসবেন দীঘাতে আসলে, বা এমনি এর মধ্যে কোনো একদিন চলে আসবেন জগন্নাথ মন্দিরে জগন্নাথ ঠাকুরকে দর্শন করতে। আমার আজকের ভিডিওটা এই অবধি, পরের দিন আপনাদের সাথে দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে, নতুন আরেকটি জায়গায়। ততদিন অবধি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।